আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি একজন আল্লাহর ওলি ও একটি বিশ্বাসঘাতক সাপের একটি শিক্ষামূলক ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একজন সৎ লোক অত্যন্ত খোদাভীরু, বছরের অধিকাংশ সময় রোজা রাখেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়েন, সবার সাথে হাসি মুখে কথা বলেন, যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন। লোকটির নাম আবুল হামির। শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। এ উদ্দেশ্যে প্রায় তিনি জঙ্গলে যান। তারপর স্বীয় অস্ত্রপাতি দিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়ি নিয়ে আসেন। এমন কখনোই হয়নি যে তিনি শিকার ধরতে জঙ্গলে গেছেন অথচ কিছু না নিয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। অভ্যাস মতো একদিন তিনি শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজের প্রতি নিবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগলো। সাপটি বলল, ওহে আবুল হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বললেন, সাপ আবার কথা শিখলো কবে থেকে? তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করে ফিরছে, দেরি হলে এখনই সে আমাকে ধরে হত্যা করে ফেলবে। আবুল হামির বললেন, তুমি কার উম্মত? সাপ উত্তরে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সাপের কথায় আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হলো। মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ। সুতরাং আল্লাহর এক সৃষ্টির আমার দ্বারা যদি কিছুটা হলেও উপকার হয় তাতে ক্ষতি কী? এসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি। সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি স্বীয় চাদর বিছিয়ে দিয়ে বললেন, এর ভিতর প্রবেশ করো। সাপটি বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। তখন লোকটি বলল, আমি যা বলি তা শোনো, তুমি আমার চাদরের ভিতর নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুক বরাবর এসে পেঁচিয়ে বসে থাকো। সাপটি বলল, আমার খুব ভয় হচ্ছে, মনে হয় শত্রু আমাকে এখানেও দেখে ফেলবে। লোকটি বলল, তাহলে আমি কি করতে পারি তুমি বলো। তখন সাপটি বলল, আপনি যদি আমার মঙ্গলেই কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন, আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্যই আত্মগোপন করে থাকব। তখন লোকটি বলল, এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে। একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকেই ভয় পাই না, তথাপি তোমার এ প্রস্তাবে আমার কেমন যেন ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেরো কিনা। আমি আল্লাহ, তার রসুল, সমস্ত ফেরেশতা এবং আকাশের সমুদয় বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনোই ক্ষতি করব না। শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে যাব। তখন লোকটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। এ বলে আবুল হামির মুখ খুলে দিলেন। সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেল। অল্প কিছুক্ষণের পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো। বলল, আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন? আবুল হামির বললেন, না, আমি তো কোনো সাপ এখানে দেখিনি। উল্লেখ্য যে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলেছিলেন সেখানে সত্যি তিনি সাপ দেখেননি, কেননা যে স্থানে তার পেটের ভিতর সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যেই তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করেছিলেন, যাতে তার কথাটা মিথ্যে না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল। আবুল হামির আপন স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। খানিক পর সাপটি মাথা বের করে বলল, জনাব, একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টিগোচর হয়েছে কিনা। আবুল হামির বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না, মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে। তখন সাপটি বলল, সত্যি সে অনেক দূরে চলে গেছে? আবুল হামির বললেন, হ্যাঁ সত্যি, সে আমার দৃষ্টি সীমার মধ্যে নেই। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে এসো। পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপটি যে জবাব দিল তাতে আবুল হামিরের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে মনে বললেন, উপকারের বদলা কি তবে এই?
সাপটি বলল, হে আবুল হামির, আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব করব। পছন্দ মতো তুমি যে কোনো একটি বেছে নিবে। প্রস্তাব দুটি কি? আবুল হামির জানতে চাইলেন। সাপটি বলল, আমি দু স্থানে ছবল দেওয়া পছন্দ করি। একটি হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড। এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ? তিনি বললেন, এ কি বলছো তুমি? সাপ বলল, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বললে তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি, অথবা তোমার হৃৎপিণ্ডকে ঝলসে দিতে পারি। তবে এ কথা সত্য যে উভয় অবস্থায় তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। লোকটি বলল, সুবহান আল্লাহ, এই কি তোমার ওয়াদা? আর এই কি তোমার কসমের ফল? তুমি না একটু পূর্বে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলে, যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। উপকারীর প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও? এরূপ কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটু লজ্জা হলো না? তখন সাপটি বলল, আবুল হামির, আমি তোমার চেয়ে অধিক বোকা কোনো লোক এ পৃথিবীতে দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই আমাকে অনুগ্রহ করতে এসেছো। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয়। তখন তিনি বললেন, ও তুমি তাহলে শয়তান? যাক, তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ? সাপটি বলল, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। তখন লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এরকমই ইচ্ছা, তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যেয়ে পড়তে পারে। তখন সাপটি বলল, ঠিক আছে, চলো ওই পর্যন্ত যাই। কিন্তু মনে রেখো, তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদে পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাওয়ার পর তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি বারবার পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন। তার দেহ সুগন্ধিযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত। তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তিনি উত্তরে বললেন, এক দুশমন আমাকে কষ্ট দিচ্ছে, এজন্যই আমি এত চিন্তিত। সেই লোকটি বলল, আপনার দুশমন এখন কোথায়? তিনি বললেন, পেটের ভিতর। তখন তিনি বললেন, পেটের ভিতর দুশমন? তখন তিনি বললেন, হ্যাঁ, পেটের ভিতর থেকেই সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আমি তার উপকার করেছিলাম, আর সেই উপকারের বদলা সে এভাবেই দিতে দৃঢ় প্রতিজ্ঞা করেছে। তখন সেই লোকটি বলল, সে তো তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী। তখন তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই, এমনটি আমি জীবনেও দেখিনি। তখন সেই লোকটি বলল, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি এক কাজ করুন, মেহেরবানি করে মুখটি একটু খুলুন। আবুল হামির মুখ খুলে দিলেন। সাথে সাথে লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, ইহা চিবিয়ে গিলে ফেলুন। আবুল হামির নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করলো এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে এলো। এতে তার অন্তরে যে ভয়ভীতি ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল। এবার আবুল হামির লোকটিকে সম্বোধন করে বলল, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় কোথা থেকে আপনি আসলেন? আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে। তাই দয়া করে বলুন আপনি কে? লোকটি মুচকি হেসে বললেন, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি? আবুল হামির বললেন, না ভাই, খোদার কসম, সত্যি আপনাকে চিনতে পারিনি। লোকটি বললেন, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে কাতর স্বরে প্রার্থনা করেছিলেন, তখন সাত আসমানের সকল ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করেছিল। তখন আল্লাহ পাক বলেছিলেন, আমার বারত্ব ও মহত্বের কসম, আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি। আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন, মারুফ, তুমি বেহেশত থেকে তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবুল হামিরের কাছে চলে যাও। অতঃপর উহা তাকে খাইয়ে দাও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম। এরপর কি হলো তা তো আপনি স্বচক্ষেই দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর ফেরেশতাকে বললেন, আমাকে একটু নসিহত করুন। ফেরেশতা বললেন, সর্বদা লোকদের সাথে সদ্য ব্যবহার করবেন, মন্দ আচরণের ধারের কাছেও যাবেন না। মনে রাখবেন,
নেক কাজের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। যিনি নেককার পরহেজগার তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিম আল্লাহ ঠিকই করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।